আমরা আবার ফিরে আসলাম বিজ্ঞাপন বিরতির পরে। প্রশ্ন ছিল যে মৃত ব্যক্তি যদি কাপড় দিয়ে গেছে বা কিছু, এতে এর মানেটা কি? এতে এমন কোনো ক্ষতি নেই। এগুলি অনেক সময় আদওয়াস ও আহলাম হয়, মানুষের ওই চিন্তার টেনশন থেকে অনেক সময় এগুলো আসে। তাছাড়া মৃত ব্যক্তিকে এমত অবস্থা দেখলে কিছু সদকা করে দিলে ভালো, যে তার সওয়াব যেন তিনি পেয়ে যান, সেই জন্য একটু সদকা করাটা ভালো। তারপরে আপনাদের প্রশ্ন ছিল যে আপনার নসরিনের প্রশ্ন যে ইয়মে আরাফা কোন দিন? ইয়মে আরাফা যেদিন হাজ সেদিনই। আমার দেশের 9 তারিখ, একদিন 2 দিন আমার তারিখে আমাদের একদিন দেরি হয়ে যায়, সেই হিসাবে আমরা ইয়মে আরাফা করব না, বরং যেহেতু এটা আরাফার সঙ্গে রিলেট হয়েছে, আরাফা বলতে এটা সৌদি, আরাফার মাঠ একটি, সেটি হলো সৌদি আরবে মক্কা শরীফে। অতএব আরাফার দিনে আমরা রোজা রাখবো, যেদিন হাজী সাহেবান 9 তারিখে ওইখানে আরাফায় করেন, ওকুফ করেন, সেই দিনই আমরা আরাফা দিবস আমরা পালন করব। এরপরে প্রশ্ন হচ্ছে যে এই রোজা, এগুলি তো অনেক সওয়াব, কারণ রমজানের পরে এই দিনের রোজাগুলো অনেক মূল্যবান, বিশেষ করে আরাফা, অতএব রোজা রাখা ভালো। প্রশ্ন হচ্ছে যে চাশতের নামাজ, চাশত হলো ফার্সি শব্দ, এটা আরবিতে বলে দোহা, সালাতুদ দোহা। এটি আসলে এই 2-3 নামে আমরা বলি। আমরা ইশরাকের নামাজও বলি, দোহাও বলি, চাশত বলি। ইশরাক মানে সূর্য ফজরের পরে, সূর্যোদয়ের পরে পশ্চিম দিগন্তে আর কি পূর্ব দিগন্তে সূর্য যখন মানে মুট করলে হাত যতখানি লম্বা, 1 বায়ানট পরিমাণ দিগন্ত রেখার উপরে ক্লিয়ার হয়ে যায়, তখন থেকে এই নামাজটা পড়া যায়। 2 রাকাত থেকে 8 রাকাত। এটা সূর্যটা মাথার উপরে আসা পর্যন্ত এই মাঝখানটাই এটা চাশতের নামাজ, দোহার নামাজ, আওয়াবিন নামাজ, ইশরাক একই নামাজ। 2 রাকাত থেকে 8 রাকাত পড়া ভালো। এরপরে প্রশ্ন হচ্ছে যে মোবাইলে আমরা যে কোরআন শুনি, সে অবস্থায় কি আমাদেরকে উজু করে মোবাইল ধরতে হবে বা শুনতে হবে? না, এমন কোনো কথা নয়। এটা তাখতালিফুল আহকাম বিখতিলাফিল আহওয়াল, এটা সিমের মধ্যে আছে। এই মোবাইল ধরতে গিয়ে এটা কোরআনের হুকুম রাখে না, তবে শোনাটা কোরআন শোনারই হুকুম রাখবে, কোনো অসুবিধা নেই। অতএব এখানে উজু শর্ত না, উজু ছাড়াও হবে। আল্লাহ। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আমি একটু জানতে চাচ্ছি যে আমি কারোর সাথে রাগ করে বললাম যে আল্লাহর কথা আমি এটা করবো না, কিন্তু এরপর দেখা যাচ্ছে যে আমি করতেছি এটা, এক্ষেত্রে কি রাগের মাথায় বলেছি, কসম বলছি আল্লাহর, এক্ষেত্রে কি কোনো সমস্যা হবে কিনা? আচ্ছা, আমি একটু এটা জানতে চাচ্ছি। রাগের মাথায় তিনি কসম খেয়েছেন যে আমি এই কাজ করব না, আল্লাহর নামে কসম হয়ে গেছে। রাগে করেন আর ঠান্ডা মাথায় করেন, কসম কিন্তু হয়ে যাবে যদি আল্লাহর নামে বলেন যে আমি আল্লাহর কসম এই কাজ। এখন আপনাকে কাফারা দিতে হবে, আপনি যেহেতু আবার ওই কাজ করছেন, অতএব 10 জন মিসকিনকে খাইয়ে দেন, অথবা তাদের পরিধেয় কাপড় চোপড় দিয়ে দেন, যেটা পছন্দ হয় সেটা করেন। জি, হ্যালো 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 হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথেকে বলছেন? কে বলছেন? আমি পূর্ববাংলা থেকে বলছি। আচ্ছা, বলেন। আমার প্রশ্নটা হচ্ছে যে উম্মুল কাদা যে নামাজটা আছে আর কি, উম্মুল কাদা, যে আগে যে নামাজটা মনে করেন পড়তে পারি নাই, ওই নামাজটা কি আপনি একসাথে প্রতিদিন মনে করেন এসার নামাজের পরে কি 5 ওয়াক্ত যে
ফরজ নামাজ আছে উম্মুল কাজা, এই নামাজটা কি পড়া যাবে কিনা এটা আর কি। আচ্ছা না ওয়াক্তে ওয়াক্তে মনে করেন যে আচ্ছা, বুঝতে পেরেছি জোহরের নামাজ জোহরের সময় পড়বো, আবার আসরেরটা আসরের সময় পড়বো, বুঝতে পেরেছি। পড়বো না এসা নামাজের পরে পড়া যাবে কিনা এটাই আমার আচ্ছা, প্রশ্ন। আমি বুঝতে পেরেছি। হ্যালো, হ্যালো, জি বলুন, কোথেকে বলছেন, কে বলছেন? হ্যালো, জি বলুন। ও লাইন দেন না তো। লাইন দিয়েছি, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার প্রশ্ন হলো যে মানে যে ইমামের পিছনে যখন নামাজ পড়ে মুক্তাদি ঠিক আছে, আপনি ভলিউমটা কমান, ভলিউম কমিয়ে প্রশ্ন করেন। হ্যাঁ বলেন। মানে ইমামের পিছনে যখন মুক্তাদি নামাজ পড়ে ঠিক আছে, হ্যাঁ আপনার তারপরে কি ইমামের সাথে সূরা ফাতিহা ইমাম মুক্তাদির বলতে পারে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রশ্ন হচ্ছে ওমরি কাজা নিয়ে, যে পিছনে যে নামাজগুলো পড়া হয়নি, এগুলো আমাদের দেশে সাবকন্টিনেন্টে এটাকে ওমরি কাজা বলে। শরিয়তে এই ধরনের কোন পরিভাষা আসেনি যে ওমরি কাজা বলতে কিছু নেই, এবং এটা করতে হবে এই ব্যাপারে শরিয়তে বলা হয়নি। আসলে কোনো ব্যক্তি নামাজ শুরু করেনি, সেই জন্য একটা বড় সময় চলে, বালেগ হওয়ার পরে একটা লম্বা সময় চলে গেছে, নামাজ ঠিক মতো আদায় করেনি। এখন নামাজ পড়া শুরু করেছে, মনে করেন 5-7 বছর নামাজই পড়েনি, এখন নামাজ শুরু করলো, এখন পিছনের নামাজগুলি পড়বে এই নামে যে এগুলো ওমরি কাজা না, এমন কোনো অব্লিগেশন নেই, শুধু তওবাই যথেষ্ট। এই ওমরি কাজা বলতে কিছু নেই, যারা পড়েন তারা এমনি পড়ছেন, এরপরে শরীয়তের কোনো হুকুম নেই। তারপরে আরেক প্রশ্ন হচ্ছে যে ইমামের পিছনে ফাতিহা পড়তে হবে কিনা। জি, ইমামের পিছনে ইমাম যখন আপনার সেহরি নামাজ পড়েন, সেহরি নামাজ বলতে কেরাত আস্তে পড়েন, যেমন জোহর এবং আসর। জোহর এবং আসরে ইমাম আস্তে কেরাত পড়েন, সেই জন্য মুক্তাদিগণ কেরাত পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, আমি পড়ি। আর যদি জেহরি নামাজ হয়, যেখানে যেমন আপনার মাগরিব, ঈশা, ফজর, এই 3 ওয়াক্ত ইমাম কিন্তু জোরে কেরাত পড়েন, তখন কেরাত শুনবি। ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন পাঠ করা হয় তখন শুনো এবং চুপ থাকো, তাহলে তোমাদের আশা করা যায় রহম করা হবে। তাহলে এই ইমামের পিছনে যখন জেহরি নামাজ হবে, জোরে ইমাম পড়বেন তখন শুনবেন, আর সেহরি নামাজে আপনি ফাতিহা পড়বেন। আল্লাহু আ'লাম বিসওয়াব। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি দুইটার প্রশ্নের উত্তর পাই নাই। হ্যাঁ, ওই যে আমি প্রশ্ন করছিলাম যে আমরা যদি কোনো কারণে নামাজ আমাদের কাজা হয়ে যায়, মানে পড়তে পারি না, হ্যাঁ, এক্ষেত্রে কাজা নামাজটা মানে কোন নামাজের সাথে করব, আগে পড়বো না পরে পড়বো? আচ্ছা, আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে হুজুর, কেউ যদি কোনো সূরা কিছুই না জানে, হ্যাঁ, সে কোন সূরা দিয়ে নামাজ পড়বে এবং তার নামাজটা কি যে কোনো একটা সূরাতে পড়লে কি তার হবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি, আমি জিয়া বলছিলাম চিরাম থেকে। জি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো? হুজুর, আমার প্রশ্ন হচ্ছে যে কোরবানির ঈদের সময় আকিকা করা যাবে কিনা, এক, আর ওই আকিকার সময় নাম রাখা যাবে কিনা? আচ্ছা আচ্ছা, তো প্রশ্ন হচ্ছে যে যে নামাজ কাজা হয়ে, যে নামাজগুলো কাজা হয়ে গেছে, এগুলো কিভাবে পড়বেন? এগুলো আপনি একসঙ্গে পড়তে পারেন, অথবা নামাজ, যে ফরজ নামাজের যে কোনো নামাজের আগে দিয়েও আপনি পড়তে পারেন, পরেও পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। আপনার সুবিধা মতো আপনি কাজাগুলি করে নেন।
এটা জরুরি না যে এক ওয়াক্তেই পড়তে হবে, এটাও জরুরি না অমুক অমুক নামাজের সঙ্গেই পড়তে হবে, এমনও কথা নয়। আপনার সুবিধা মতো আপনি এগুলি কাজা মানি পূরণ করা। ছুটে গেছে এটা হলো ফাউত, as-salatul ফাইতা, নামাজ ছুটে গেছে সেটা কাজা করা, পূরণ করা। আমাদের দেশের লোকেরা ছুটে গেলে কয় কাজা হয়ে গেছে, না, নামাজটা যখন পড়বেন পুরো করবেন তখন কাজা করলেন, এর আগে না। তারপরে সূরা, কোন সূরা না জানলে যে কোনো সূরা দিয়ে, হ্যাঁ যে কোনো সূরা দিয়ে নামাজ তো হবেই, কোনো অসুবিধা নেই। তবে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যে নামাজ নেই ফাতিহা ছাড়া, অতএব ফাতিহা পড়বেন, ফাতিহা তো মুখস্থ থাকেই, এরপর যে কোনো সূরা আপনি মিলাবেন, তাই তো হয়ে গেল। হয়তো কয়েকটা সূরা মুখস্থ নাই, যে কোনো, আপনি বলছেন যে কোনো সূরা, অসুবিধা নেই। তারপরে প্রশ্ন হচ্ছে আকিকা, আমরা কোরবানির দিনে আকিকা করতে পারবেন কিনা? পারবেন, আকিকা করবেন। কোরবানি আকিকার হুকুম প্রায় একই রকম, তবে আলাদা করবেন, ওই কোরবানির সঙ্গে করবেন না, আলাদা। আপনি যেমন ছেলে হলে পরে 2টা খাসি, আর মেয়ে হলে একটি, এইভাবে। এরপরে সেই দিন বাচ্চার নাম রাখা, এটাই নিয়ম। 7 দিনের দিন মানে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার 7ম দিনে তার আকিকা করা হবে, তার নাম রাখা হবে। এখন নাম যদি আগে রেখে না থাকেন, আর সময়ও পার হয়ে গেছে অনেক, কোনো অসুবিধা নেই, এখন নাম রেখে দেন, আর ওই দিনই নাম রাখাটা ভালো। আকিকাও করলেন, নামও রাখলেন, অসুবিধা নেই। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কে বলছেন, কোথেকে বলছেন? আমি মানিক বলছিলাম ঢাকা থেকে। হুজুর, আমার একটা বিষয় জানার ছিল যে দাড়ি রাখার ইসলামী বিধান কি, আর কোন মুসলমান যদি মৃত্যুর আগের দিন পর্যন্ত সেই করেন তাহলে এই জন্য কি ওনাকে জাহান্নামে যেতে হবে কিনা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যালো, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি সালাউদ্দিন বলছিলাম। জি বলেন, কি জানতে চান বলুন। বলুন। আমি জানতে চাচ্ছিলাম যে রাতের মাত্রায় যদি আমি আমার ওয়াইফকে মানে তালাক বলে দিই তাহলে কি এটা তালাক হয়ে যায়? হ্যাঁ হবে। আচ্ছা ঠিক আছে। আর এটার কি কোনো কাফারা